একটু চিংড়ির মালাইকারি বানাবো। তো তার জন্য প্রথমেই কাজু পোস্ত আর চাল মগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর টমেটো পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট বানিয়েছি। তো মেন ইনগ্রিডিয়েন্টস হলো এখানের এই ম্যাগির ক্রিমি কোকোনাট মিল্ক পাউডারটা। তো বাজারে তো নারকেল পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে সবসময়, কিন্তু নারকেল এনে ওই ছাড়ানোর ব্যাপারটা খুব ঝামেলার। তো এটা দিয়েই মেন আমি বানাবো আজকে। তো দেখা যাক কেমন হয়। আর এটাকে, হ্যাঁ এটা তো পাউডার, তো এটাকে হালকা উষ্ণ গরম জলে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো চলো দেখা যাক। তো আমার কাছে তো ওই 8-10টার মতো চিংড়ি আছে, তো তার জন্য আমি পুরোটা দেবো না, আমি হাফটার মতো দিচ্ছি, হাফটার মতো বাঁচিয়ে রেখে দিচ্ছি পরের দিনের জন্য। আর হ্যাঁ, এটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি মতো, মানে চিংড়ির মালাইকারিতে এটা দিলে আমার মনে হয় আর মিষ্টি দিতে হবে না, আলাদা করে চিনি দিতে হবে না। আর নারকেলের বেশ ভালো একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। মাছগুলো ভেজে তুলে রাখার পর ওই মাছ ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলার কালো জিরের ফোড়ন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার উপর মাছগুলো দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগের থেকে করে রাখা কাজু পোস্ত আর চাল মগজের পেস্টটা। নারকেলের মালাই আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা, জাস্ট একটা ফ্লেভারের জন্য, আর অল্প পরিমাণে ঘি। ব্যাস সব কিছু একসাথে মিক্স করে আরও একবার জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 2-4 মিনিট, তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি তো একদম রেডি। সব শেষে যেটা করবো, উপর থেকে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো।